আর যারা সাপ্লিমেন্টে বেশি সময় দিতে চাচ্ছেন আমি বলবো একটু এদিকে আসেন। আপনি সবচেয়ে বেশি সময় দেন বোর্ড প্রশ্নতে, মানে আপনার বই শেষ মনে করেন, বই শেষ, তাহলে আপনি এখন বেশি সময় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আচ্ছা কাচ্চা বাচ্চারা ভালো আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রীরা ভালো আছে। আপনি 2025 ব্যাচের স্টুডেন্ট আমি আশা করছি, তার কারণ আপনি তো 2025 ব্যাচের না হলে ভিডিওতে ক্লিক করতেন না। যাই হোক, আমরা এখন কথার মধ্যে প্রবেশ করি। অনেক স্টুডেন্টই আমাকে জানিয়েছেন কমেন্টের মাধ্যমে এবং আমাকে ফোন করেছিল বেশ কয়েকজন যে স্যার আমার টেস্ট পরীক্ষার আগে কি সাপ্লিমেন্ট পড়াটা ঠিক, বা সাপ্লিমেন্ট পড়লে আমি কোন সাপ্লিমেন্ট পড়ব? তো আমি তাদেরকে বলেছিলাম যে আসলে তুমি কোন লেভেলের স্টুডেন্ট হয়ে আছো এখন, অর্থাৎ তোমার কি সম্পূর্ণ বইটা শেষ হয়েছে নাকি শেষ হয়নি। তো দুই টাইপের স্টুডেন্ট পাওয়া গেছিলো। একজন স্টুডেন্ট বলেছে স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি সব শেষ, আর বেশিরভাগই স্টুডেন্ট ছিল যে স্যার এখনও আলহামদুলিল্লাহ শেষ হয়নি সম্পূর্ণভাবে। তো এখন দুই ক্যাটাগরির স্টুডেন্টকে নিয়ে আমি কথাটা বলছি। দেখেন, যদি আপনার বই শেষ হয়ে যায়, আপনি বলেন গ্রুপ সাবজেক্ট, আপনি বলেন এমনি সাবজেক্ট, যদি আপনার শেষ হয়ে যায় তাহলে আপনি সাপ্লিমেন্ট কেন, আপনার কাছে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো আপনি পড়েন, কোনো সমস্যা নাই। বাট যদি আপনার শেষ না হয়ে থাকে তাহলে আপনি সাপ্লিমেন্ট না পড়ে বোর্ড প্রশ্ন সমাধান করবেন শুধুমাত্র, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যারা সাপ্লিমেন্টে বেশি সময় দিতে চাচ্ছেন আমি বলবো একটু এদিকে আসেন। আপনি সবচেয়ে বেশি সময় দেন বোর্ড প্রশ্নতে, মানে আপনার বই শেষ মনে করেন, বই শেষ, তাহলে আপনি এখন বেশি সময় দিবেন বিগত 5 বছর বিগত 7 বছরের প্রশ্নগুলোকে সমাধান করার জন্য। আপনি যত বেশি বোর্ড প্রশ্ন সমাধান করবেন তত আপনার জন্য বেশি ভালো হবে। আর যারা যারা অলরেডি মনে করেন সব শেষ করে ফেলেছেন তারা সাপ্লিমেন্ট পড়তে পারবে। স্যার কোন সাপ্লিমেন্ট পড়বো? যে কোনো একটা পড়লেই হয়। স্যার রয়্যালের সাপ্লিমেন্ট তো হয় না, মানে রয়্যালে তো আবার বিগত 5-7 বছরের প্রশ্ন থাকে। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আপনি বোর্ড প্রশ্ন বেশি সমাধান করেন, এটা আপনার জন্য বেশি ফলপ্রসূ হবে। আর টেস্ট পরীক্ষার পরে আপনি টেস্ট পেপারস নেবেন, দেন টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো কীরকম হলো সেটা আপনি বিশ্লেষণ করবেন, কোন স্কুল কীরকম প্রশ্ন করলো সেটা আপনি সমাধান শিখবেন, আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।